মুহতারাম হাজিরিন, আজকের বার্মার নির্যাতনের প্রেক্ষিতে বাংলাদেশের ওলামায়ে কেরাম ইতিমধ্যে ফতোয়া জারি করেছেন। বার্মার এই করুণ পরিস্থিতিতে বাংলাদেশের মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরও বিষয়টা বলে গেছেন। এ বিষয়ে আমাদের প্রত্যেককেই বলতে হবে। ওলামায়ে কেরামের দায়িত্ব ছিল ফতোয়া দেওয়া। ওলামায়ে কেরাম তাদের দায়িত্ব আদায় করেছেন। ওলামায়ে কেরামের ফতোয়ার এই বাস্তবায়ন করার দায়িত্ব হল রাষ্ট্র এবং সরকারের। আমরা সরকারের কাছে তাই জোর দাবি জানাতে চাই, আমাদের কাছে দেশপ্রেমিক শক্তিশালী সেনাবাহিনী আছে, কথা ঠিক না বেঠিক? আমাদের সেনাবাহিনী পৃথিবীতে গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে। পৃথিবীর যেখানেই অশান্তি সেখানেই বাংলাদেশের সেনাবাহিনী। সুদূর আফ্রিকার কঙ্গোতে শান্তির জন্য বাংলাদেশের সেনাবাহিনী, সুদূর মধ্যপ্রাচ্যে অশান্তি দমনের জন্য বাংলাদেশের সেনাবাহিনী। সারা দুনিয়াতে অশান্তি দমন করে শান্তি কায়েম করেন। আর দেশের বারান্দায়, দেশের দুয়ারে, দেশের সীমান্তে মানবতার আত্মহাহাকার শোনা যায়। সেখানে যদি আমরা শান্তি কায়েম করতে ছুটে না যাই, আমার দেশপ্রেমিক সাহসী বীর পুরুষ সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের জন্য এটা চরম অবমাননা এবং লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য বিশ্ব শক্তিকে নিয়ে ময়দানে নামেন। কেউ যদি আপনার ডাকে সাড়া না দেয়, আল্লাহর উপর ভরসা করে আমার বাংলাদেশ এগিয়ে যাও। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আমাদের সরকার প্রধান ওলামায়ে কেরামের পক্ষ থেকে জিহাদের ফতোয়া বাস্তবায়ন করবার জন্য সরাসরি সামরিক হস্তক্ষেপ, যুদ্ধের ঘোষণা চাই, যুদ্ধের ঘোষণা চাই।